আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি, যেটা প্রথম যখন আমি ইনফরমেশনটা পেয়েছি তখন আমি নিজেই অবাক হয়ে যাই। আমরা ইতিমধ্যে অবগত আছি আমাদের ফিলিস্তিনের ভাইদের সম্পর্কে। গাজ্জাতে তাদের উপর কী পরিমাণে নির্যাতন, গণহত্যা চালানো হচ্ছে। আপনারা কি জানেন এই গণহত্যায় কে মারা যাবে এইটা ডিসাইড করে দিচ্ছে একটা এআই? জি, এমনটাই হচ্ছে। এই গণহত্যায় ইসরায়েল সরাসরি ব্যবহার করছে বেশ কয়েকটি এআই টুলস। এই সকল এআই টুলসের মধ্যে রয়েছে ল্যাভেন্ডার, প্রজেক্ট লিম্বাস, গসপেল সহ আরও অনেক কিছু। আপনারা জেনে আরও অবাক হবেন যে এই টাইপের এআই টুলসগুলো তৈরি করেছে আমাদের পরিচিত কিছু বিশ্ব প্ল্যাটফর্ম, বা যাদেরকে আমরা বলি টেক জায়ান্ট। এই টেক জায়ান্টগুলোর মধ্যে রয়েছে মাইক্রোসফট, গুগল, এমনকি মেটাও রয়েছে। অ্যান্ড্রয়েড ইউজার থেকে শুরু করে আইওএস ইউজার, কে না গুগল ইউজ করে? প্রত্যেকেই কিন্তু গুগলের তাদের ইউজেস আছে। মেটার কথাই বলেন, আমরা ফেসবুকে একটা পোস্ট দিচ্ছি, আমার ভাইকে নিয়ে একটা ছবি দিচ্ছি, আমার ছোট বাচ্চাকে নিয়ে ছবি দিচ্ছি, হ্যাঁ, অথবা আমি অমুক জায়গায় গিয়েছি সেখানে চেক ইন দিচ্ছি। এইরকম কিছু ইনফরমেশনগুলো ট্র্যাক করে এদেরকে বাছাই করে এআই ইসরায়েলি বাহিনীদের কাছে ইনফরমেশন পাঠায় যে গাজায় অমুক শরণার্থী শিবিরের অমুক রয়েছে, অমুক জায়গায় অমুক রয়েছে। এভাবে এআই সিলেক্ট করে দিচ্ছে কোন পজিশনে কে আছে। প্রত্যেকটা লোকেশন তারা রিভিল করে দিচ্ছে। হ্যাঁ, এটাই সত্য। বর্তমানে কিবোর্ডের একটা চাপেই এই পৃথিবী থেকে নাম মুছে যাচ্ছে অনেক গাজাবাসীর। বর্তমানে যুদ্ধ শুধুমাত্র অস্ত্র, গোলাবারুদ এবং নিউক্লিয়ার ওয়েপন না, এর সাথে যুক্ত হয়েছে এআই এবং কোডেড নলেজ। এই কোডেড টেকনোলজিও এখন ব্যবহৃত হচ্ছে এই নৃশংস গণহত্যার কাজে। আমার আপনার কাছে যখন এগুলো ইনফরমেশন আসে তখন আমাদের মনে হয় যে আমরাও তো একই জিনিস ইউজ করছি। কখন না কখন আমাদের শত্রুরাও তো আমাদেরকে মারার জন্য সেম টেকনোলজি ব্যবহার করবে, কারণ গাজ্জাতে যেটা হচ্ছে সেটা একটা এক্সপেরিমেন্ট। তাহলে আমাদের করণীয় কি এখান থেকে বাঁচার জন্য? নাম্বার 1, আমাদের অল্টারনেটিভ তৈরি করতে হবে। এই অল্টারনেটিভগুলো তৈরি হবে কিভাবে? এটার একটা জলজান্ত এক্সাম্পল হচ্ছে চায়না। চায়না তাদের প্রত্যেকটা টেক ইউজেসগুলোকে অল্টারনেটিভ করে ফেলেছে। গুগলের অল্টারনেটিভ তাদের রয়েছে, তাদের মেটার অল্টারনেটিভ রয়েছে, তাদের ব্রাউজার রয়েছে, অল্টারনেটিভ ব্রাউজার রয়েছে, এবং গুগল থেকে শুরু করে আদার্স যেগুলো রয়েছে, যেগুলো অ্যাপসগুলো এই ওয়ার্ল্ডে চলে, সেগুলো প্রত্যেকটা কিন্তু চায়নাতে ব্যান করে দেওয়া হয়েছে। কেন ব্যান করা হয়েছে? যাতে করে চায়নার মানুষের কোনো ইনফরমেশন তাদের শত্রুর হাতে না যায়। আমাদের এক্ষেত্রে অল্টারনেটিভ তৈরি করতে হবে। হ্যাঁ, এটা একটা স্লো প্রসেস, এটা কোনো লেন্দি প্রসেস, মানে এটা একটা ওকে ঠিক আছে অল্টারনেটিভ শিফট করলাম এরকম না। আমাদের অল্টারনেটিভ তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ, তবে সেগুলো ডেভেলপমেন্ট জরুরি, সেগুলোর কাজও জরুরি। এমনই একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম আলফাপা কমিউনিটি। আলফাপা কমিউনিটি ফেসবুকের অল্টারনেটিভ হিসাবে এসেছে। মেটা কিন্তু ডিরেক্টলি ইসরায়েলের গণহত্যার সাথে জড়িত, এটা কিন্তু প্রমাণ আমরা হাতে নাতে পেয়েছি। যেমন একটা এক্সাম্পল দেখা যাচ্ছে, যেমন আমরা কিন্তু গাজ্জায় কোনো কিছু হলে বা ইসরায়েলের বিপরীতে কোনো কিছু বললে দেখবেন আমাদের আইডি রিচ কমে যাচ্ছে, আমাদের পোস্টটা অটোমেটিক ভ্যানিশ হয়ে যাচ্ছে। এগুলো তাদের সেন্সিটিভিটির ভিতরে রেখে দিয়েছে কিছু কিছু ওয়ার্ড, যেগুলো ওয়ার্ড কিনা ডিরেক্টলি বায়াসড, আমাদের গাজ্জার ভাইদের বিপরীতে বায়াসড নিয়ে আসে না। তো আমরা যদি তাদেরকে বিট করতে চাই, আমাদের ইনভেস্টমেন্টটা কিন্তু মেটাতে না দিয়ে এই টাইপের সোশ্যাল মিডিয়া যেগুলো তৈরি হচ্ছে এগুলোতে দেওয়া উচিত। আলফাপা কমিউনিটিতে আমরা ব্রাদার্স এবং সিস্টার্স দুইটা ক্যাটাগরিতে আইডি খোলা যায়। এখানে নতুন আরেকটা সিস্টেম করেছে, সেটা হচ্ছে বিজনেস ক্যাটাগরি। এই বিজনেস ক্যাটাগরিতে আপনারা মুসলিমদেরকে টার্গেট করে যে কোনো ধরনের ক্যাম্পেইন চালাতে পারবেন। টাকাটা কিন্তু আমাদের মুসলমানদের ঘরেই থাকলো আলহামদুলিল্লাহ। সেখানে আমরা কোর্স ওপেন করতে পারি, কোর্স ওপেন করে সেই কোর্সটা আমরা সেল করতে পারি। একটা কোর্স তৈরি করতে গেলে সেখানে এলএমএস প্ল্যাটফর্ম দরকার, যদি আপনার নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করতে চান। যেরকম ধরেন ইউডেমি টাইপের যে প্রসিডিউরটা রয়েছে সেটা কিন্তু আলফাপা কমিউনিটিতে আমরা আছে। এছাড়া দেখেন ব্রাউজারের ক্ষেত্রে আমাদের দেশে কাহাব বাংলাদেশ, তারা ব্রাউজার নিয়ে কাজ করছে, এবং সেই ব্রাউজারে এমন কিছু অপশনস আছে যে অপশনসগুলো আপনাকে কোনো হারাম সাইটে নিয়ে যাবে না, যে অপশনগুলো যেই সেটিংসগুলো আপনাকে পর্নোগ্রাফির সাইটে নিয়ে যাবে না, যেই সেটিংসগুলো এমনও সেটিংস আছে যেগুলো নতুন উদ্ভব হচ্ছে আর কি ধীরে ধীরে, সেগুলো কিন্তু আপনাকে একটা নন মাহারামের ছবি আপনার সামনে আসলে সেটাকে ব্লার করে দিবে। এরকমও কিছু সেটিংসের আবিষ্কার আমরা ডে বাই ডে কিন্তু দেখতে পাচ্ছি সামনের দিকে। আমি বলতে চাচ্ছি অল্টারনেটিভগুলো এমনি হবে না, অল্টারনেটিভগুলো আমাদেরকে করতে হবে, এবং যারা অল্টারনেটিভ তৈরি করছে তাদেরকে ইনিশিয়েট করতে হবে, তাদেরকে হেল্প করতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে। হ্যাঁ, তাদের মান ফেসবুকের মতো না, তাদের মান ইউটিউবের মতো না,
গুগল ক্রমের মতো না, বা আদার্স অন্য ব্রাউজারের মতো না, তাদের ওই টেক মিডিয়া, বিশ্ব টেকের ব্রাউজারদের মতো না। সেখানে কিছু স্লো প্রসেস থাকবে, সেখানে কিছু ধীরগতির কাজ হবে, সেখানে অনেক বাগস থাকতে পারে। তবে তাদেরকে প্রতিনিয়ত উৎসাহিত করা যে ওকে ঠিক আছে, আপনারা এই কাজগুলো এইভাবে এইভাবে করেন, ওকে ঠিক আছে, আপনারা এগিয়ে যান, আপনারা পরিবর্তন আনুন, আপনারা আপগ্রেড তৈরি করুন। আলহামদুলিল্লাহ আলফাপা কমিউনিটি আমার দেখা মতে এটা অনেক আগেই লঞ্চ হয়েছে, বাট ডে বাই ডে তারা ইমপ্রুভ করছে। আমি পার্সোনালি তাদেরকে সাপোর্ট করছি, এই কমিউনিটিতে আসার জন্য আপনাদেরকে আহ্বান করছি। ধীরে ধীরে যখন আমরা আমাদের প্যারাডাইমটাকে শিফট করব, তখন কিন্তু আমরা এই জগৎটা থেকে বেঁচে ফিরতে পারবো। আদারওয়াইজ শত্রুরা কখন আমাদের ইনফরমেশন দিয়ে আমাদের উপরেই গণহত্যা চালাবে সেটা আমরা বলতে পারবো না। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।